বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো। বহুবার প্রকৃতির প্রতিশোধের সাক্ষী হয়েছেন এদেশের মানুষ। যে শেখ হাসিনা বিশ্বসেরা ডক্টর ইউনূসকে লাঞ্ছিত করেছিলেন, আজ তিনি কিনা সম্মান হারিয়ে দেশান্তরী, আর ডক্টর ইউনূস দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে ফিরে এসেছেন। তাই তো বলা হয়, আল্লাহ যাকে খুশি সম্মান দেন এবং কেড়েও নেন। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। তবে ডক্টর ইউনূসের এত পরিচিতি আর জনপ্রিয়তার সূত্রপাত কোথায়? কিভাবে তিনি বিশ্বমহলে এত জনপ্রিয় হলেন? উত্তর হলো গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। কিন্তু এই ব্যাংক প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল? 1972 সালে বাংলাদেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক নিযুক্ত হন ডক্টর ইউনূস। 1976 সালে তিনি জোবরা ও সংলগ্ন গ্রামগুলোতে মাঠ গবেষণা শুরু করেন। তার লক্ষ্য ছিল সমাজের নিচুতলার মানুষের মধ্যে ব্যাংক ঋণ সরবরাহের সম্ভাব্যতা যাচাই করা। 1974 সালের দুর্ভিক্ষের পর ডক্টর ইউনূস বুঝলেন শিক্ষার প্রসারের পাশাপাশি দরিদ্রদের জন্য আরও কিছু করা উচিত। তাই তিনি ক্ষুদ্র উদ্যোগ শুরু করতে চান এমন লোকদের দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে তেভাগা পদ্ধতি কৃষকদের মাধ্যমে কার্যক্রম শুরু করেন, যার নাম ছিল নবযুগ তেভাগা খামার। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। অধ্যাপক ইউনূস বলেন, জমি যার সে ফসলের 3 ভাগের 1 ভাগ পাবে, বীজ ও সারদাতা 1 ভাগ এবং চাষি 1 ভাগ পাবে। এভাবেই শুরু হয় তার নতুন যাত্রা। পরে গ্রামের নারী ও পুরুষদের নিয়ে একটি সমিতি শুরু করেন, যেখানে সবাই সঞ্চয় করতেন। 1983 সালের 2রা অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। এই ব্যাংক মূলত ভূমিহীন ও দরিদ্র নারীদের ক্ষুদ্র ঋণ প্রদান করে কর্মসংস্থানের সৃষ্টি করে। এছাড়া গৃহঋণ, মৎস্য খামার ও সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থাও যুক্ত হয়। গ্রামীণ ব্যাংকের সাফল্য যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বে প্রতিফলিত হয়। শিল্পোন্নত দেশসমূহ গ্রামীণের মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। এই অভূতপূর্ব সাফল্যের জন্য 2006 সালে ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূসের সাথে বৈরিতা শুরু হয়। আওয়ামী সরকার তাকে রক্তচোষা ও সুদখোর বলে অভিযুক্ত করে। তিনি প্রতিক্রিয়া বলেছিলেন, যখন ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ শুরু হয় তখন লোকেরা আমাকে রক্তচোষা বলতো। এখন তো এই ব্যবসা সবাই করছে, সরকারও করছে, এখন রক্তচোষাকে। অর্পিতা জাহান, RTV।